নমস্কার, আমি প্রমিলার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আমার আজকে নতুন ধরনের রেসিপি। তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখো, আর ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক আর শেয়ার করতে কিন্তু ভুলো না। আজকের রেসিপিটা একটা অসাধারণ রেসিপি হতে চলেছে, আর খুব একটা দেরি লাগে না। চলো রেসিপিটা শুরু করি। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেরি না করে রেসিপি শুরু করি। তো এখানে দেখো, কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিলাম। জলের মধ্যে অল্প হলুদ দিয়ে দিলাম আর অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম। এবার জলটা হালকা গরম হয়ে গেছে। এবার এখানে দেখো 1 প্যাকেট আমি সয়া চাংস নিয়েছি। সয়াবিনটাকে এখন সেদ্ধ করে নেব। তো আঁচটাকে গ্যাসের এখন বাড়িয়ে দেবে। সয়াবিনটা ফুলে উঠলেই নামিয়ে নিতে হবে। তো সয়াবিন দেখো সেদ্ধ হয়ে গেছে, এখন কিন্তু জল থেকে ছেঁকে উঠিয়ে নিতে হবে। তো সয়াবিন খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, খুব বেশিক্ষণ জাল দেওয়ার দরকার নেই। আমি কিন্তু সয়াবিনটাকে জল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। জল ঝরিয়ে উঠিয়ে নেওয়ার পর সয়াবিনটাকে সম্পূর্ণ জল চিপে ফেলে ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নেব। তো আমি মিক্সির মধ্যে নিয়ে নিচ্ছি। 1 থেকে 2 বার ঘোরালেই খুব সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে যাবে। তো মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। দেখো সয়াবিনের পেস্টটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক এইরকমই হবে ঝরঝরে। তো এরকম ভাবে বানিয়ে নেবে। চলো বাকি কাজটা করে নিই। তো আমি কিন্তু এটাকে সরিয়ে রেখে দিচ্ছি। এবার একটা মশলা আমি নিয়েছি, দেখিয়ে দিই। নিয়েছি 1 চামচ পোস্ত, 1 চামচ সর্ষে আর কয়েকটা কাঁচা লঙ্কা। এগুলোকেও কিন্তু আমি শিলনোড়ায় বেটে নেব, যেহেতু অল্প, মিক্সিতে বাটা যাবে না। এদিকে একটা থালার মধ্যে নিয়েছি কিছুটা চাল কুমড়োর পাতা। একটু পাতাগুলো কুচি কুচি দেখে নেওয়ার চেষ্টা করবে, আর খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। পেছন দিকে প্রচুর নোংরা থাকে, সেটা কিন্তু খেয়াল রাখবে, ধুয়ে নেবে পরিষ্কার করে। তো 8 থেকে 10টা মতো পাতা আমাদের লাগবে, ছোট বড় সব রকম মিলে কুচি কুচি পাতাগুলোকে নেবে। বড় পাতাও কয়েকটা লাগবে। তো প্রত্যেকটা পাতা খুব সুন্দর করে ধুয়ে জল ঝরিয়ে নিলাম। এবার কিন্তু পাতাগুলোকে একটা একটা করে খুব সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। তোমরা পুরো ভিডিওটা মন দিয়ে দেখো কিভাবে বানাচ্ছি। রেসিপিটা কিন্তু একদম পারফেক্ট হবে। আজকের রেসিপি কি হতে চলেছে তোমাদেরকে আমি বলে দিচ্ছি। পাতাটা খুব সুন্দর করে কিন্তু দেখো বিছিয়ে নিয়েছি। প্রথমে বড় পাতাগুলোকে বিছিয়ে নিয়েছি, তারপরে ওপর থেকে ছোট পাতাগুলোকে বিছিয়ে নিচ্ছি। তো পাতাগুলো কিন্তু বেছানো কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকেও সরিয়ে রেখে দিচ্ছি। এবার আরো একটা কাজ বাকি আছে, সেটা করে নিচ্ছি। চলো এবার সয়াবিনের পেস্টটাকে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। পেস্টটাকে নিয়ে নিয়েছি। এবার যে সরষে পোস্ত কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম, সেটা কিন্তু এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে কিন্তু লবণ দিতে হবে। যদিও আমি সয়াবিন সেদ্ধের সময় হালকা লবণ দিয়েছিলাম, তো লবণটা তাই বুঝে বুঝে দিতে হবে। খুব লবণ বেশি হলেও ভালো লাগে না, হালকা লবণ দিলাম। আর দিয়ে দেব কাঁচা সর্ষের তেল, 1 চামচ মতো তেল দিয়ে দিলাম। এবার খুব ভালো করে এটাকে মাখিয়ে নেব। আজকে আমি সয়াবিনের ভর্তা বানাবো চাল কুমড়ো পাতায়। এই রেসিপিটা ভীষণ ভালো লাগে। তো মাখানো কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু আমি পাতার মধ্যেখানে এই পেস্টটাকে নিয়ে নিচ্ছি, ঠিক মধ্যে নিয়ে নিলাম। এবার কাজটা কিন্তু মন দিয়ে দেখো আমি কিভাবে পাতাটাকে মুড়ে নিচ্ছি। তাহলে একদমই যখন রেসিপিটা বানাবে অসুবিধা হবে না। এক সাইড ধরে খুব সুন্দর করে মুড়তে থাকবে চারিদিক দিয়ে। তো এভাবেই কিন্তু ধরে মুড়ে নেবে। তারপরে কিন্তু কয়েকটা সুতো লাগবে, সুতো দিয়ে খুব সুন্দর করে চারদিক দিয়ে বেঁধে নিতে হবে। হাতের কাছে সুতোটা রেডি করে রাখবে, তাহলে কিন্তু কাজটা করতে একদমই দেরি লাগবে না। তো সুতো দিয়ে সুন্দর করে আমি বেঁধে নিচ্ছি। এই রেসিপিটা আশা করি তোমাদের ভালো লাগতে শুরু করেছে। যদি ভালো লাগে তো আবারও বলছি, লাইক শেয়ার করবে। আর এরকম ঘরোয়া রান্নাগুলো পেতে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে রাখবে। রেসিপিটা যারা কখনোই খাওনি তারা অবশ্যই বানাবে, ভীষণই ভালো খেতে। তো দেখো কিন্তু আমি বেঁধে নিয়েছি। তো ঠিক এইভাবে কিন্তু চারদিক দিয়ে সুতোটাকে খুব সুন্দর করে
এই পাতাটাকে বেঁধে নিতে হবে, যাতে করে পুরটা বেরিয়ে না আসে। তার জন্য কিন্তু এই বাঁধনটা আমাদের দিতে হবে। বাঁধনটা কমপ্লিট হয়ে গেছে। এদিকে দেখো, একটা শুকনো কাপড় আমি নিয়েছি পরিষ্কার। এই কাপড়টাকে কিন্তু একটু ধুয়ে নিচ্ছি, আমি ভিজিয়ে নিচ্ছি আবারও, যদিও পরিষ্কার আছে। এবার কাপড়ের মধ্যেখানে আমি কিন্তু এই পুর ভরা পাতাটাকে দিয়ে খুব সুন্দর করে কাপড়টাকে আবার বেঁধে নেব। কাপড়ের মধ্যেখানে নিয়ে নিলাম। এবার খুব সুন্দর করে কাপড়ের ভেতরে ভরে দিয়ে আবার একটা সুতো দিয়ে গিঁট মেরে দেব। তো ঠিক এইভাবেই বানাবে, তার জন্যই বললাম পুরো ভিডিওটা দেখো। স্কিপ করলে কিছু জায়গা স্কিপ হয়ে যেতে পারে, তখন বুঝতে পারবে না। বাঁধনটা রেডি হয়ে গেছে। আমি কিন্তু এটা ভাতের মধ্যে সেদ্ধ করে নেব 5 থেকে 6 মিনিট। আমি কিন্তু ভাত বসিয়ে দিয়েছিলাম আগে থেকেই, চালটা কিন্তু সেদ্ধ হতে এখনো বাকি আছে। ভরে দিয়ে আঁচটাকে একদমই স্লোতে রেখে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। আর 6 মিনিট মতো সেদ্ধ করে নিলে এটা সেদ্ধ হয়ে যাবে। আমি ঠিক 6 মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম। এই কাপড়টা এখন কিন্তু গরম আছে, আলতো হাতে কাপড়টাকে ভাত থেকে উঠিয়ে নিতে হবে। ভাতটা যেহেতু এখনো সেদ্ধ হতে বাকি আছে, ভাতটা সেদ্ধ হোক। আর এটাকে ঠান্ডা করে নেব পুরো। ঠান্ডা হয়ে গেছে, আমি সুতোটা কেটে নিচ্ছি। সুতোটা কেটে নিয়ে আমি কিন্তু এই পুর ভরা চাল কুমড়ো পাতাটাকে বের করে নিয়ে আরও একটা পাত্রে নিয়ে নিচ্ছি। এবার এটাও কিন্তু গরম হয়ে আছে, তো আমি সুতোটা কেটে ফেলে ঠান্ডা করে নেব একটু। সুতোটাকে খুব ভালো করে কেটে ফেলে দিলাম। এবার পাতাটাকে খুলে দেখাচ্ছি। দেখো কত সুন্দর সেদ্ধ হয়েছে জিনিসটা, দেখতে কত সুন্দর লাগছে। হেলদি একটা রেসিপি, ভীষণই টেস্টি রেসিপি, বানানো খুব সহজ, কঠিন কিছু নয়। তো একটু চামচ দিয়ে একটু মেলে দেবো, তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। তুমি ঠান্ডা হয়ে যাওয়ার পরে বাকি কাজটা করে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেছে এখন। আমি কিন্তু আরও 1 চামচ কাঁচা সর্ষের তেল আর পেঁয়াজ দিয়ে দিলাম। আর একটু লবণ দেব, দিয়ে মাখিয়ে নেব। তোমরা কিন্তু যদি নিরামিষ চাও খেতে, তাহলে পেঁয়াজটা দেবে না, বাকি সব কিছুই দেবে। নিরামিষ খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। এই রান্নাটা নিরামিষ খেতেও ভীষণ ভালো লাগে, যেহেতু পোস্ত সর্ষে আছে। তবুও আমি পেঁয়াজটা ব্যবহার করলাম। পেঁয়াজ দিয়েও ভালো লাগে, দু রকমই খেয়ে দেখেছি, ভীষণ দুটোর স্বাদ দু রকম। পেঁয়াজ না খেলে তোমরা পেঁয়াজটা বাদ দিয়ে দেবে। আর এখন খুব সুন্দর করে মেখে নেবে। তো আজকের সয়াবিন ভর্তা আমার একদম রেডি হয়ে গেছে, আর কিছু দেবার নেই। একটু ভালো লাগার জন্য আমি অন্য একটা পাত্রে নিয়ে নেব। আর লবণটা ঠিকঠাক দেবে, ঝালটা নিজেদের মতো করে দেবে, ঝালটা কে কতটা পছন্দ করো। তো এইভাবেই সয়াবিন ভর্তাটা বানিয়ে নেবে তোমরা, চাল কুমড়ো পাতা দিয়ে, বা মিষ্টি কুমড়ো পাতা থাকলে আরও ভালো। ভীষণ ভালো, ভীষণ হেলদি একটি রেসিপি। তো যদি ভালো লেগে থাকে তো লাইক করো, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। একটু গার্নিশিংয়ের জন্য আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ওপর থেকে দিয়ে দিলাম। তো দেখো তৈরি হয়ে গেল আমাদের সয়াবিন ভর্তা। তো আজকে এ পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। আর এরকম ঘরোয়া রান্না পেতে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক